গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। দেখো, স্কুল থেকে এসে ঘরটর ঝাঁট দিয়ে তারপরে যে রান্না বান্নার কাজে চলে এলাম। প্রেসারেই দেখলে আজকে ডাল বসিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব। আর এই পাশে দেখো এই যে ভাত হচ্ছে। এসার সময় ডিম এনেছিলাম, 4টে ডিম এনেছিলাম, 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর 2টো ডিম অমলেট করব। সিদ্ধ ডিম কে কে খাবে বলো তো? আমি আর মেয়ে। আর অমলেটগুলো আমার শ্বশুর শাশুড়ি খাবে। তারপরে দেখো এখানে শাক ভাজবো, তার জন্য রসুন ফোড়ন দিলাম। আর এগুলো কি জানো তো, মানে এগুলোকে চাঁপা লোটা না কি শাক বলে বন্ধুরা, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। সেই শাকগুলো এই যে বেছে নিচ্ছি। আমাদের বাড়িতেও হয়েছিল, দুদিন খেয়েছিলাম। আর এই শাকগুলো আমি আজকে কিনে নিয়ে এলাম। 5 টাকা করে আঁটি নিয়েছে, 2 আঁটি কিনে আনলাম বন্ধুরা। শাকগুলো বেশ ভালোই লাগে। তারপরে দেখো এই যে অমলেটটা করতে চলে এলাম। অমলেটে কি দিয়েছি? পেঁয়াজ দিয়েছি, লবণ, সামান্য একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিইনি। তারপরে দেখো 2টো অমলেট করে নেব। তোমাদের কাদের কাদের অমলেট ভালো লাগে বলো? আমার মেয়ে তো পেঁয়াজ দিয়ে অমলেট একেবারেই পছন্দ করে না, পেঁয়াজ ছাড়া অমলেট পছন্দ করে। আর আজকে একটু চিকেন ছিল, সেই জন্য আমি আর অমলেটটা করিনি, সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। আর এখানে দেখো এই যে উচ্ছে ভাজবো। আর ডাল তো করলাম, ডাল দিয়ে উচ্ছে ভাজা দিয়ে বেশ ভালোই খেতে ভালো লাগে। এই যে দেখো উচ্ছেটা ভাজা হচ্ছে এই সাইডে। আর উচ্ছে ভাজা একটু টাইম নিয়ে ভাজলে বেশ ভালোই লাগে। আর দেখো এই যে একটু এখানে মাংস, বাবার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে মা একটু আমার মেয়ের জন্য এই যে একটু চিকেন দিয়ে দিয়েছিল। তারপরে দেখো রান্না বান্না তো মোটামুটি হয়ে গেল। ভাত, এপাশে আছে ডাল, ডালে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। আর দেখো যে 2টো ডিম ভাজা করে নিয়েছি, আর শাক ভাজা, আর ওই যে 2টো ডিম সিদ্ধ, আর উচ্ছে ভাজাটা এখানে হয়ে গেছে। আর মাংসটা একটু ফ্রিজে ছিল, একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে দেখো দুপুরে যে রান্নার যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল, সেই বাসনগুলো আমি মাজতে চলে এলাম। সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? আর এই যে সবুজ কালারের কৌটাটা, এই কৌটাই করে মা দিয়েছিল আর কি। মাংসের বুঝেই তো তেল টেল প্রচুর লেগে থাকে, সেটাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দুপুরের বাসনগুলোকেও সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে ধুয়ে গামলাতে রেখে দেবো। আর এটাই আর কি। আর তোমরা সকলে কেমন আছো জানাবো। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো। পাশে থেকো বন্ধুরা, এটাই আর কি বলার। তারপরে দেখো আমি বাসনগুলো তো ধুচ্ছি। আর দেখো জলটা আমি অনেকক্ষণ ছেড়ে রেখেছি। পরে আমার ভিডিওটা এডিট করতে করতে আমি লক্ষ্য করলাম যে এতটা জল নষ্ট করা একেবারেই উচিত নয় বন্ধুরা। আগের দিন আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না। তারপরে কারেন্ট অবশ্য চলে এসেছে।